কাপালি অঘরীতান্ত্রিক, তন্ত্র সাধনা ও মাতৃ আরাধনায় তার জীবন নিয়োজিত। সেই সাথে তিনি একজন জ্যোতিষী। হস্তরেখা বিচার করে সারা বছরে যেটুকু উপার্জন হয় সেই অর্থ দিয়েই চিকিৎসা ও বস্ত্র দিয়ে অসহায় হাজার হাজার মানুষের পাশে দাঁড়ান তিনি। জ্যোতিষ মতে মানুষের ভাগ্য বিচার করে সেখান থেকে যে আর্ন হয় তার থেকে কিছু অংশ বছরে 2বার 3বার এরকম কিছু করার চেষ্টা করি দুস্থ যারা আছে তাদের জন্য। তিনি বীরনগর সর্বজ্ঞ পাড়ার বাসিন্দা অনন্তনাথ কাপালি অঘরী। এলাকায় জ্যোতিষী উত্তম কুমার নামে তিনি পরিচিত। এই দিন নিজের বাড়ির মন্দিরে তিনি 2 শতাধিক দুস্থ মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসার ব্যবস্থা করলেন। আমি জ্যোতিষী উত্তম কুমার, অনন্তনাথ কাপালি অঘরী। মায়ের আরাধনা করি, সাধনা করি। এলাকায় ঘুরে ঘুরে প্রকৃত দুস্থ রোগীদের জোগাড় করে তাদেরকে সুস্থ করতে অভিজ্ঞ চিকিৎসকদের এনে চিকিৎসার ব্যবস্থা করলেন। অসুবিধা কি হচ্ছে ঠিকঠাক? চোখে কি জন্য হেঁটে বেড়ায় মনে হয়, চোখ একটা অপারেশন করা। নদিয়ার গর্ব, রানাঘাটের অহংকার, কলকাতার রেডিমেড সেন্টার। ঠিকানা সুভাষ এভিনিউ, রানাঘাট, নদিয়া। বিনামূল্যে সমস্ত ওষুধপত্র প্রদান করা হয়। চোখ দেখাতে আসলাম, ভালো লাগলো আমার। সবকিছু ওষুধ দিবে আর কম্বল দিল। সেই সাথে 500 মানুষকে শীতের বস্ত্র, কম্বল, চাদর বিলি করা হয়। অনেকে আছে পয়সার জন্য চোখ দেখাতে পারে না, তাদের জন্য। আর আমার এই যে দাদা পাশে, ওনার নিজস্ব দোকান আছে চশমার, অপটিক্যাল। উনি এই ব্যাপারটা সম্পূর্ণভাবে গাইড করেছে, যে ক্ষমতা পাওয়ারটা যোগায় আমার এই ফনাদা। জ্যোতিষী জানান, এই মহতি কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রণয় কুমার দাস। চোখ দেখাতে এসেছিলাম, এসে আমাকে সব কিছু বিনামূল্যে এমনি দিয়েছে পনাক দাদা। বীরনগর রেলবাজারে প্রমোদ অপটিক্যালের তিনি কর্ণধার। সেই সূত্রে তিনি চোখের চিকিৎসা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা করেন। এটা এখানে ওই চোখের ব্যাপারটা আমাকে উনি বলেছিলেন, যেহেতু আমার একটা অপটিক্যালস আছে, আমি ব্যক্তিগতভাবে ওনাকে বলেছি যে এখানে ডাক্তারবাবু বসিয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা যারা গরিব মানুষ বানাতে পারে না তাদেরকে বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করার জন্য। চোখের সমস্যায় যারা ভুক্তভোগী ছিলেন তাদের প্রয়োজনীয় চোখের চিকিৎসার ব্যবস্থা করলেন। কোনো কিছু বাইরে কিনতে হবে ফ্রিতে, এখানে 1 পয়সাও লাগবে না। স্লিপগুলো নিয়ে যদি চশমা লেখা থাকে প্রমোদ অপটিক্যালে নিয়ে যাবেন, চশমার যে আপনার দরকার ব্যবস্থা করে দেবে। চশমা যারা নিতে পারছে না তাদের জন্য চশমাও দেওয়া হবে। প্রেসক্রিপশন অনুযায়ী সমস্ত ওষুধ বিনামূল্যে তুলে দেওয়া হয় রোগীদের হাতে। বিনামূল্যে দুস্থদের চোখের জটিল রোগে তাদের অপারেশন এবং বয়স্কদের চোখের ছানি অপারেশন এবং চশমার ব্যবস্থা করেন। এমন মহৎ কাজে অংশ নিয়ে খুশি চক্ষু চিকিৎসক রাজ অঙ্কন দে। বীরনগরে প্রমোদ অপটিক্যালের উদ্যোগে এই কালী মন্দিরে বিনা পয়সায় চক্ষু পরিষেবা দেওয়া হলো। ভালো লাগলো এই উদ্যোগটার জন্য। চক্ষু শিবিরের পাশাপাশি উপস্থিত 500 মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। অ্যাকচুয়াল আমি হচ্ছে অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক, অঘরী তান্ত্রিক। তাই আমাদের এখানেই চেম্বার হয়, রুগী পেশেন্ট আসে দেখি। তাই এই কিছু ইনকামের কিছু অংশ সবার গরিবের মধ্যে কিছু করার জন্য চেষ্টা করি। মনে করলাম একটু শীতবস্ত্র দিয়ে চোখটা পরীক্ষা করার ব্যবস্থা করি। চক্ষু পরীক্ষা করার পরে যদি দেখা যায় যে কারোর ছানি আছে, সেক্ষেত্রে হাফ টাকা যদি তারা জোগাড় করতে পারে, হাফ টাকা আমাদের এই যাই হোক কর্তৃপক্ষ এই পনাদা আছে, এরা ব্যবস্থা করে দেবে। এবং চশমা যারা নিতে পারছে না তাদের জন্য চশমাও দেওয়া হবে। তাই মাঝে মধ্যে এগুলো করার একটা আশা রাখি। আর আমার আশার যে ক্ষমতা পাওয়ারটা যোগায় আমার এই পনাদা বন্ধু উত্তম কুমার শাস্ত্রী। এবারে বিষয় যেটা, এখানে ওই চোখের ব্যাপারটা আমাকে উনি বলেছিলেন, যেহেতু আমার একটা অপটিক্যালস আছে, আমি ব্যক্তিগতভাবে ওনাকে বলেছি যে এখানে ডাক্তারবাবু বসিয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা যারা গরিব মানুষ বানাতে পারে না তাদেরকে বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করার জন্য। আমি যতটা পারবো সাধ্য মতন চেষ্টা করব, উনিও যতটুকু পারবে সাধ্য মতন চেষ্টা করে মানুষের 10 জনকে এক জায়গায় করে তাদের কম বেশি সেবা করার। খুব ভালো লাগছে, প্রচুর লোকের সমাগম। সকাল থেকে 500 লোক
কম্বল পেয়েছে, চাদর পেয়েছে। চোখের পরিষেবা 200 লোক চোখ দেখিয়েছে অলরেডি, এবং ছানি টানি যতগুলো ছানি কেস আছে ওগুলো একটা মিনিমাম পয়সা খরচে আমরা অপারেশন করিয়ে দেবো আমাদের সংস্থার থেকে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।